নমস্কার। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো জামাই ষষ্ঠীর পুজোর ভ্লগ তো দেখিয়েছি, চলো আজকে দেখাই মা ষষ্ঠীর পুজো করার পর আমরা কি কি করি মানে যেহেতু যিনি মা তিনি মা ষষ্ঠীর পুজো করবেন, তারপরে তিনি নিজের সন্তান, নিজের মেয়ে, ছেলে, জামাইকে ষাটের জল দেবে, তাদেরকে আশীর্বাদ করবে। ষাটের জল দেওয়ার পরে এই খই, চিড়া, মুড়ি, তারপরে আম, লিচু এগুলো আমরা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে খাবো। তার আগে কিন্তু আমরা সবাই উপোস থাকি। যিনি মা তিনি তো উপোস থাকেনি, সঙ্গে সন্তানদেরও উপোস থাকাটা ভালো। আর এখানে আমি আমার বাবা মাকে দেবো ষাটের জল, যেহেতু আমিও মেয়ে বা মায়ের মধ্যে পড়ছি, তাই জন্য তো আমি ষাটের জল দেব। তারপরে হচ্ছে সবাই মিলে এই আম, কাঁঠাল, লিচু, মুড়ি, চিড়া এগুলো সবাই মিলে আমরা খাবো। এটা হচ্ছে আমাদের উপোস ভাঙার একটা নিয়ম। মা ষষ্ঠীর পুজো হয়ে যাওয়ার পরে ষাটের জল দিয়ে এভাবে পাখা দিয়ে হাওয়া করতে হয়, যাতে পরিবেশটা খুব ঠান্ডা থাকে এবং মাথাও ঠান্ডা থাকে, তাই জন্য। আর এই মা ষষ্ঠীর দড়ি বা ডোরটা তো বাঁধতেই হয়, এটা 7 দিন মতো রাখতে হয়, সেটাই আমি বেঁধে দিচ্ছিলাম মা আর বাবার হাতে। আর ষষ্ঠী পুজো মাই করেছে। আর মিষ্টি মুক্ত করতেই হবে, আমাদের বাঙালিদের সব কিছুর পরে মিষ্টি মুক্ত অবশ্যই আছে। তো এখানে জামাই ষষ্ঠীর প্লেটে 5 রকমের মিষ্টি আর জামাই ষষ্ঠী সন্দেশ দিয়ে কিন্তু প্লেটটা সাজানো হয়ে গেছে। আর এখানে আমি সকলকে ডোর বেঁধে দিচ্ছি, আর হাওয়া তো করতেই হবে। তো এরকম করেই কিন্তু মা ষষ্ঠীর পুজো কমপ্লিট হবে। আর এখানে একটা পিঙ্ক কালারের এই শাড়িটা মাকে উপহার দেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে বা মায়ের জামাইয়ের তরফ থেকে। এই হচ্ছে মা ষষ্ঠীর পুজোর কিছু নিয়ম।